অনুরূপ রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে 5টি আমলের কথা বলে দিয়েছেন। নাম্বার 1, ইস্তিগফার। সূরা নূহে আল্লাহ তাআলা 10, 11 এবং 12 নং আয়াতে এই বিষয়টি বলেছেন। আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়াত দিলেন এবং ইস্তিগফারের কথা বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি তিনি বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, নদী নালা প্রবাহিত করবেন। এটা প্রথম আমল, ইস্তিগফার, যার বরকতে আল্লাহ তাআলা এত কিছু বান্দাকে দান করেন। দ্বিতীয় আমল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 96 নং আয়াতে বলেছেন, আর সেটি হচ্ছে ঈমান এবং তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অর্থাৎ যদি সে জনপদের লোকেরা ঈমান আনতো বা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে ঈমানের পথে চলে, তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব, দুনিয়াবি এবং আসমান থেকে নিয়ামত রাজি তাদের উপর উন্মুক্ত করে দিব। এটা রিজিক বৃদ্ধির জন্য অনেক বড় একটা আমল, ঈমান এবং তাকওয়া অর্জন করা। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুখারী মুসলিম সহ হাদিস শরীফের অন্যান্য গ্রন্থে রয়েছে হাদিসটি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وان ينسأ له في اثره فليصل رحمه। যে ব্যক্তি জীবিকার প্রশস্ততা এবং মরণে বিলম্ব তথা দীর্ঘায়ু কামনা করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুতরাং জীবিকার প্রশস্ততার পেছনে বড় অবদান রয়েছে এই আত্মীয়তা সম্পর্ক রক্ষার। 4 নম্বর বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যা সহিহ সনদে তিরমিজি, আবু দাউদ সহ হাদিস শরীফের একাধিক গ্রন্থে রয়েছে। আল্লাহ নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ ওয়ায যাহাবি ওয়াল ফিদ্দাহ। তোমরা হজের পর উমরা এবং উমরার পর হজ পালন করতে থাকো। হজ করেছো, এখন উমরা করো, উমরা করেছো, এখন হজ করো। আবার যদি তোমরা এই 2টি আমল পরপর করতে থাকো, কারণ আল্লাহ তাআলা এই আমলের বরকতে এই 2টি আমল এমন করে দিয়েছেন যে এই পরপর হজ এবং উমরা করা দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে মুছে দেয়, দূর করে দেয়, যেমন ভাবে হাপড় লোহা ও সোনা রূপার ময়লাকে দূর করে একদম পরিষ্কার করে দেয়। এজন্য আমাদের 4 নাম্বার আমল হচ্ছে হজ উমরা একের পর এক করতে থাকা। 5 নাম্বার এবং শেষ আমল, তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর দুনিয়ার সমস্ত কাজে পরিপূর্ণ আস্থা ভরসা রাখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ শরীফে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। অর্থাৎ, হে লোক সকল, যদি তোমরা আল্লাহ তাআলার উপর যথার্থ তাওয়াক্কুল করো, যেমন তাওয়াক্কুল ভরসা রাখা উচিত, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন তিনি পাখিকে রিজিক দান করেন, যে তারা সকালে খালি পেটে তাদের বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় যখন ফিরে তখন উদর পূর্তি করে পরিতৃপ্ত অবস্থায় তারা বাড়িতে ফিরে। এজন্য 5টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইস্তিগফার, ঈমান ও তাকওয়ার অর্জন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, হজ এবং উমরা একের পর এক করা এবং দুনিয়ার সকল কাজে